নিশিকান্ত দুবের বাংলা বিহারের ৬ জেলাকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গড়ার দাবিকে আগেই সমর্থন জানিয়েছেন মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক। আর এবার রাজ্যভাগের বিরোধিতা করলেও দলীয় বিধায়কের তুলে ধরা সমস্যাকে বাস্তব বলে দাবি করলেন বহরমপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি। সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। দেখুন, संथालपना के 6 जिले हैं, तो इन सबों को काट कर एक यदि यूनियन टेरिटरी यदि नहीं बनाइएगा तो हिंदू पलायित हो जाएंगे। নিশিকান্ত দুবে আমাদের সাংসদ, তিনি যে দাবি করেছেন আমি সেই একই দাবি করেছিলাম। যে সমস্যা আমার এই জেলার বিজেপির বিধায়ক, আমাদের বিধায়ক যেটা কথাটা বলেছেন, যে সমস্যার কথা বলেছেন, এটা অত্যন্ত বাস্তব। রাজ্য বিজেপির শীর্ষ নেতারা প্রথম থেকে দাবি করছেন তারা রাজ্যভাগের বিরোধী, অথচ কখনো কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা, কখনো রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ বঙ্গভঙ্গের পক্ষে সওয়াল করে তাদের অস্বস্তি বাড়িয়েই চলেছেন। এই পরিস্থিতিতে আবার ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বিহারের কিষানগঞ্জ, কাটিহার, পূর্ণিয়া, আরারিয়া এবং পশ্চিমবঙ্গের মালদা ও মুর্শিদাবাদ এই ৬ জেলাকে নিয়ে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল তৈরির দাবি করছেন। তাকে আবার সমর্থন জানিয়েছেন মুর্শিদাবাদেরই বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। ঘুরিয়ে কি এবার সেই পথেই হাঁটলেন বহরমপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতিও? পার্টির স্ট্যান্ড আমাদের রাজ্য বিজেপি বলে দিয়েছে এবং জেলা বিজেপিও বলছে। কোথাও আমাদের অফিসিয়ালি ভাবে কেউ কোথাও বলেনি বাংলা ভাগের কথা। বর্তমানের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পার্লামেন্টের স্পিকারকেও কাগজ ছুঁড়ে ফেলেছেন। 2005 সালে পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি বলেছিলেন পশ্চিম বাংলায় অনুপ্রবেশ একটা জ্বলন্ত সমস্যা। জলঙ্গি, রানীনগর, শেখপাড়া, ভগবানগোলা, এই এলাকাগুলো, নওদা, এইগুলো যদি আমরা দেখতে থাকি তাহলে যে ডায়াগ্রাম চেঞ্জটা হয়েছে সেই জায়গাটায় অনুপ্রবেশকারীর সাথে সাথে অনেকগুলো ভৌগোলিক, আর্থিক, অত্যাচারিত অন্যান্য কারণ সংযুক্ত আছে। বিজেপি যেখানেই হারে সেখানেই বাংলাকে ভাগ করার কথা বলে, ভেঙে দাও, টুকরো করে দাও, কেন্দ্রশাসিত অঞ্চল করে দাও, ভোটে জিততে পারবো না, অন্য ক্ষমতা দিয়ে আমরা ক্ষমতা দখল চাই, এই তো এদের কালচার। কে কোথায় ব্যক্তিগতভাবে কি বলছে আমার জানা নাই। এই সমস্ত অবান্তর দাবিকে কেউ সমর্থন করতে পারে না। মুর্শিদাবাদ জেলায় সংখ্যা লঘু মানুষ বলতে যা বোঝায়, অর্থাৎ মুসলমান কমিউনিটি বলতে যা বোঝায়, সেটা মুর্শিদাবাদ জেলায় তার সংখ্যাধিক্য, অর্থাৎ তার সংখ্যা আজ থেকে নয়, স্বাধীনতার আগে থেকে বরাবর সেখানে বিরাজ আছে। মুর্শিদাবাদ তাই স্বাধীনতার পর 2 দিন পরে সেখানে স্বাধীন হয়েছে, কারণ মুর্শিদাবাদ পাকিস্তানে চলে যাওয়ার ব্যবস্থা হয়েছিল। নতুন করে এটা আবিষ্কারের কিছু নেই। অতএব এই সমস্ত অবান্তর কথা কে বলছে যাই না, কেন বলছে যাই না, এগুলোকে সমর্থন করা কোনো প্রশ্ন ওঠে বলে আমি মনে করি। যে যার মতো ইচ্ছে প্রকাশ করছেন, পাল্টা কেউ তার বিরোধিতা করছেন। শেষ অবধি রাজ্য হবে না কেন্দ্রশাসিত অঞ্চল, নাকি কিছুই হবে না তা কেউই জানেন না। তবে দাবি তোলা আর দাবি ওড়ানো, এসবের নেপথ্যে যে সুনির্দিষ্ট রাজনৈতিক কৌশল আছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। ভাস্কর মুখোপাধ্যায়, রাজীব চৌধুরী ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। শান্তনুদা, আপনারা বারবার বলছেন বাংলা ভাগের চক্রান্ত করছে বিজেপি, কিন্তু একেবারে প্রত্যেকে পরপর আপনি যদি বক্তব্যগুলো পাশাপাশি রাখেন, সবাই কিন্তু বলছেন যে বাংলা ভাগ আমরা কেউ চাই না, কিন্তু যে যে সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান প্রয়োজন। আজকেও বিজেপি সভাপতি বহরমপুর সাংগঠনিক জেলার তিনিও একই কথা বললেন যে অনুপ্রবেশের সমস্যা রয়েছে, আর্থিক সমস্যা রয়েছে, সেগুলো দূর করা দরকার। আসলে গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার হয়ে যাওয়া বিজেপি নিজেরাই নিজেদেরকে কন্ট্রাডিক্ট করছে। কারণ কি জানেন, এই বিজেপি হচ্ছে সেই বিজেপি যারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের বিরোধিতা করে সাভারকারকে এবং নাথুরাম গডসেকে পুজো করে। আবার এই বিজেপি হচ্ছে সেই বিজেপি যারা ভারতীয় অখণ্ডতা বজায় রাখতে পারে না এবং বাংলাকে তারা ভাগ করার কথা আজকে প্রথম বলছে না। আপনি স্মরণ করুন গোর্খাল্যান্ডকে সমর্থন করা থেকে শুরু করে আজকে কুচবিহারকে আলাদা করে ইউনিয়ন টেরিটরি করার কথা বলা। আজকে বিজেপি রাজ্য সভাপতি তিনি বলছেন উত্তরবঙ্গকে ভেঙে দেবো, আবার মালদা জেলার এমএলএ বলছেন উত্তরবঙ্গে আলাদা করে একটা ইউনিয়ন টেরিটরি করতে হবে। আসলে বাংলাকে রাজনৈতিকভাবে জিততে পারছে না, তাই বাংলাকে টুকরো টুকরো করো। এই বাংলা বিদ্বেষী মনোভাবের জন্যই তো বাংলার মানুষ তাদেরকে বিসর্জন দিয়েছে। আমার ভয়টা অন্য জায়গায়। এখনও যেভাবে তারা বাংলা বিদ্বেষী মনোভাব দেখাচ্ছে, 2026-এ যখন মমতা ব্যানার্জিকে চতুর্থবার মুখ্যমন্ত্রী করার লড়াইয়ে আমরা নামবো, তার আগে ওরা দলটা টিকিয়ে রাখুক প্রথমত। দ্বিতীয় কথা,
ঘেটিয়ে সাফ করে দেবে বাংলার মানুষ ভোটের মধ্যে দিয়ে তাদের এই বাংলা বিরোধী আচরণের জন্য, তবুও তারা একদম আমি অব্রর কাছে আসবো। অব্র, তোমাদের স্ট্যান্ডটা কি? কারণ একের পর এক তোমরা যে কথা বলছো মানুষের তো গুলিয়ে যাচ্ছে। আমি যদি অতীতেও দেখি, সেখানে শিখা চট্টোপাধ্যায়, ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক, তিনি পর্যন্ত বলেছিলেন যে উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চলের আওতায় আনা হোক। জন বাল্লা তিনি বললেন আলাদা রাজ্য হলেও ভালো, কেন্দ্রশাসিত অঞ্চল হলেও ভালো। আর এখন তো পরপর বক্তব্য সবার সামনেই আছে। দেখুন, বাংলা ভাগ্যের কোনো প্রশ্নই নেই, এটা তৃণমূল একটা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। যেটা আমাদের মাননীয় রাজ্য সভাপতি বলেছেন সেটা হচ্ছে উত্তর পূর্ব উন্নয়ন পর্ষদের মধ্যে। আমাকে শেষ করতে কাইন্ডলি শেষ করতে দিন। উনি 10 মিনিট ধরে মনোলগ বলে যাবেন আর আমাকে 30 সেকেন্ডে আটকাবেন, এটা করলে তো খুব আমাকে কাইন্ডলি বলতে দিন। তাহলে আমি তথ্য দিচ্ছি, আমি না হলে অনন্ত মহারাজ আমাকে বলতে দিন, তাহলে আপনার প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন। আমাকে বলতে না দিয়ে তারপর যদি আগে থেকে প্রশ্ন করেন খুব মুশকিল। আমি যদি অ্যাড্রেস না করি প্রশ্ন করবেন, আমি উত্তর দেব। বলুন। দেখুন, সুকান্ত মজুমদার যেটা প্রপোজ করেছিলেন সেটা হচ্ছে 8টা ডিস্ট্রিক্ট নর্থ বেঙ্গলের, তাদেরকে যাতে অন্তর্ভুক্তি করা হয় এই উত্তর পূর্ব উন্নয়ন পর্ষদে। তার ফলে কি হতো, একটা কিন্তু স্পেশাল প্যাকেজ পায় ওখানে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের জন্য। এই স্পেশাল প্যাকেজটা কিন্তু এই ডিস্ট্রিক্টগুলো পেত, তাতে উন্নয়নের কাজটা কিন্তু আরও ভালোভাবে হতো বা হবে। এই জায়গা থেকে তারা কিন্তু এই তৃণমূল কংগ্রেস নামক এই নর্দমাটা নেমে পড়ে এই নোংরা রাজনীতিতে। আমি এই শিক্ষিত তৃণমূলের প্রবক্তাদের একটা রিকোয়েস্ট করব যে আপনারা দয়া করে ইন্ডিয়ান কনস্টিটিউশনের আর্টিকেল 371(j) এটা একটু পড়ে নেবেন এবং আপনারা জেনে রাখবেন যে হায়দ্রাবাদ কর্ণাটকা বেল্টেও কিন্তু 6টা এরকম ডিস্ট্রিক্ট আছে অ্যাজ পার আওয়ার কনস্টিটিউশন যারা স্পেশাল প্যাকেজ পায়। এই আর্থিক প্যাকেজ পাওয়ার ফলে ওই জায়গাগুলোর কিন্তু খুব ভালো রকমের উন্নয়ন হয়। এবার আমি বুঝতে পারছি না তৃণমূল কংগ্রেসের এটা কি স্ট্যান্ড, যে যদি 8টা জেলায় আরো ভালোভাবে উন্নয়ন হয় সেখানে তাদের কি প্রবলেম। এটাকে আপনাকে কনটেক্সটে আরো কয়টা জিনিস আনতে হবে। সেটা হচ্ছে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাকে আপনি 10 সেকেন্ড নিচ্ছি, এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি উত্তর কন্যার কথা বলেছিলেন। উনি বলেছিলেন প্রত্যেক মাসে নাকি রাজ্যের মন্ত্রীরা গিয়ে গিয়ে ওখানে বসে থাকবেন, সব রকমের সমস্যার সমাধান করবেন। কবার রাজ্যের কোন মন্ত্রী গেছেন? আমি এখানে দাঁড়িয়ে প্রশ্ন করছি, এই তৃণমূল কংগ্রেস উত্তর দিক, উত্তরবঙ্গ উন্নয়নের জন্য তারা কত বরাদ্দ করেছে আর ওই বরাদ্দের কত পার্সেন্ট এরা খরচ করতে পেরেছে? কিচ্ছু পারেনি। তুমি জল গরমটা পর্যন্ত হয় না, তারপরে এরা এই নোংরা রাজনীতি করছে। বাংলা ভাগের কিন্তু উন্নয়নের কাজ করতেই হবে। থামতে হবে। এবার আমি বলছি, তুমি যখন উত্তরবঙ্গ উন্নয়নের কথা বলছো, মুখ্যমন্ত্রীর কথা বললেন, অবশ্যই শান্তনুদা আসবেন, কিন্তু আমি শুধু একটা তথ্য রাখবো। 2013 সালে এই উত্তরবঙ্গ উন্নয়নের জন্য যেখানে 181 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল রাজ্য সরকারের তরফে, বাজেটে উল্লেখ ছিল, সেখানে 2024 সালে তো 861 কোটি টাকা হয়েছে। রাস্তাশ্রী প্রকল্প বলে একটা প্রকল্প আছে, আমাকে জিজ্ঞেস করেছে 2023 বাজেটে সেই রাস্তাশ্রী প্রকল্প আছে 3000 কোটি টাকা খরচা করতে পারে। খালি বাজেটে থাকবে, খরচা হবে না, এটা তো হতে পারে না। আজকে উন্নয়ন করতে গেলে উন্নয়ন পর্ষদ করতে হবে, তাহলে এতদিন ধরে উন্নয়ন পর্ষদ রয়েছে। দেখুন, আমি কিন্তু তার মধ্যে অন্তর্ভুক্তির কথা বলা হয়েছে, মিথ্যাচার করছেন কেন? আজকে বিজেপির বিধায়ক এবং বিজেপির সাংসদরা দিল্লি গিয়ে বাংলার পাওনা টাকা আটকে দেয়, বাংলার প্রকল্পগুলোকে বন্ধ করে দেয়। আজকে দার্জিলিং বন্যায় ভেসে যায়, সিকিমকে সহযোগিতা করে বিজেপি শাসন বলে, আর দার্জিলিং এর দিকে মুখ ফিরিয়ে তাকায় না। উত্তরবঙ্গের এতদিনে বাংলাকে ভাগ করে করতে হবে, বাংলাকে ভাগ করে তবে উন্নয়ন করতে হবে। আজকে সুকান্ত বাবু তো এর আগেও সাংসদ ছিলেন, কি কাজ করেছেন? রাখতে হবে তো, কোথাও বাংলা ভাগের কথা বলেননি। আপনারা বাংলা ভাগের কথাটা কোথায় শুনলেন? উনি বলছেন যে উত্তর পূর্ব পর্ষদের অন্তর্ভুক্ত যদি উত্তরবঙ্গকে করা হয় তাহলে তার আগে উনি বলুন, উনি বাংলার টাকাগুলোকে কেন আটকে দিচ্ছেন? বাংলা বিরোধী আচরণ নিয়ে তারা বাংলার উন্নয়ন করবে। আমি বলছি যে আমি পাপিয়া তোমার সাথে একটু ডিফার করছি, তার কারণ বাংলা ভাগের প্রকল্পরা যখনই আসছে, আচ্ছা কিছুদিন আগে 3 দিন আগে অনন্ত মহারাজ বলেছেন, যিনি বিজেপির সাংসদ রাজ্যসভায়, অনন্ত মহারাজ বলেছেন যে কোচবিহার আলাদা ইউনিয়ন টেরিটরি করতে হবে। উনি যে ম্যাপটা দেখিয়েছেন, সেই ম্যাপটা যেটা দেখিয়েছেন, ম্যাপটা তোমরা যদি গ্রাফিক্সে তোমাদের তো আর্কাইভ খুব ভালো একটু দেখাতে বলো। তার মধ্যে তার পাশে হেমন্ত বিশ্ব শর্মা বিজেপি মানে মুখ্যমন্ত্রী, দেখতে পাচ্ছেন কি আসামের 50% কেটে পশ্চিমবঙ্গ থেকে কেটে উনি একটা ইউটির কথা বলছেন। আজকে আমি বলতে যাচ্ছি একটা কথা, যে নিশিকান্ত বাবু যে কথাবার্তা বলছেন, আরারিয়া, কিষানগঞ্জ, পূর্ণিয়া, কাটিহার আর মুর্শিদাবাদ,
এটা কি ছেলের হাতের মোয়া নাকি? ইউনিয়ন টেরিটরি করতে গেলে যে আর্টিকেল 3 দিয়ে করতে, আচ্ছা বলুন তো বিজেপি কি দায়িত্ব নেবে? কালকে যদি ওই যে লেপচা, ভুটিয়া, গোর্খারা তারা যদি আলাদা করে বলে, বিজেপি কি দায়িত্ব নেবে? রাঢ়বঙ্গে যদি বলে নতুন আবার করে একটা নতুন ঝাড়খণ্ড তৈরি হবে, দায়িত্ব নেবে? আমি শুধু জিজ্ঞাসা করতে চাই যে অনুপ্রবেশের কথা বলছি, অনুপ্রবেশ একটা ইস্যু, কিন্তু অনুপ্রবেশের দায় কি শুধুমাত্র আমার 1000% তৃণমূলের সাথে বিরোধিতা থাকলেও আমি বলছি অনুপ্রবেশের দায় কি শুধু তৃণমূলের সরকারের? ওখানে বিডিআর এর এবং বিজেপির আমি বলছি বিএসএফ এর ফ্ল্যাগ মিটিং হয় না? অনুপ্রবেশের এত বড় পোরাস বর্ডার বলেছিলেন না 50 কিলোমিটার অধিগ্রহণ করবেন, যে বিএসএফ এর পেট্রোলিং হবে, তাহলে আজকে অনুপ্রবেশ কি শুধুমাত্র এদের দায়? এটা বলতে হবে না? আজকে সত্যটাকে সত্য জানতে হবে যে আজকে বাংলা ভাগ, আজকে উন্নয়ন কি ব্যস্তানুপাতিক? বাংলা যদি ইউনিয়ন টেরিটরি হয়, আমি ধরে নিলাম বাংলা ভাগের কথা, আপনি যখন মানছেন না সুকান্ত মজুমদারের কথা যখন বারবার উঠে আসছে, সুকান্ত মজুমদার ঠিক কি বলেছিলেন, কি দাবি জানিয়েছিলেন, একবার রাখবো আপনাদের সাথে। আজ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি দেখা করেছি এবং দেখা করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি, আপাতত যে একটি প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গের সিমিলারিটি কী কী আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে, এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি। এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন এবং আগামী দিনে যদি নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয়, উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায়, তাহলে পরে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই এলাকা অনুন্নত এবং এই এলাকার উন্নয়ন হবে এবং আমার মনে হয় রাজ্য সরকারেরও এতে বাধা থাকবে না বা রাজ্য সরকারের সহযোগিতা আমরা পাবো। মহানন্দা, ইউনিয়ন টেরিটরি হওয়ার প্রস্তাব কিন্তু আমরা সবাই শুনেছি। দেখো, পাঞ্জাব বাংলা ভাগ হওয়ার পরে তার যে রেজাল্ট, সেটা সারা ভারতবর্ষের মানুষ এখনো ভুগে চলেছে, বাংলা তো বিশেষ করে, কারণ পাঞ্জাব ভাগটা তাও সিস্টেম্যাটিক্যালি হয়েছিল, বাংলা ভাগটা আনপ্ল্যান্ড ওয়েতে এবং অনেক অনেক মানে অসুবিধে হয়েছে তাতে, অর্থনীতিতে, রাজনীতিতে, সব দিক থেকে। আমার বক্তব্য হচ্ছে, একটু আগে যে কথাটা শোনানো হলো যে নর্থ ইস্টের সঙ্গে এটাকে অ্যাড করা হবে, তার মানে কি? তাহলে কি নর্থ ইস্টের সঙ্গে অ্যাড করা না হলে তাহলে কি আমরা কেন্দ্রীয় সাহায্য পাবো না? কেন? একটা রাজ্য কি এমনিতেই পেতে পারে না উন্নয়নের কথা? তাকে একটা স্পেশাল প্যাকেজ একটা রাজ্যের একটা পার্টকে দেওয়া হবে, বাকি পার্টকে দেওয়া হবে না, নর্থ ইস্টের সঙ্গে অ্যাড করতে হবে, আলাদা করে একটা ইউনিয়ন টেরিটরি করতে হবে। এগুলো কিন্তু ভেদাভেদের কথা, মানে তীব্রভাবে এটার প্রতিবাদ জানাচ্ছি। এই ভেদাভেদ কাম্য নয়, সমস্ত রাজ্যের সমান উন্নয়নের বার্তা দিতে হবে, এই রকম ভেদাভেদ করে নয়। নিশ্চয়ই দুটো তিনটে কথা। এক নাম্বার হচ্ছে যে উত্তরবঙ্গের সঙ্গে জুড়ে দেওয়ার কথা বলেছেন, যেটা আসলে কিছু তো মুখোশ রাখতে হয়, আসলে সেই মুখোশে দাঁড়ালে মুখটা হচ্ছে যে বাংলা ভাগের কথা। জন বার্লা বলেছেন, আপনি এটা বলছেন, অশোক ভট্টাচার্য কিন্তু সুকান্ত মজুমদারের বক্তব্যকে সমর্থন করেছেন। না, পুরোটা না, আমি বলে দিচ্ছি কি বলেছেন, কি আমাদের কথা। এক সেকেন্ড বলতে দিও আমায়, তাহলেই বলতে পারবো। বাংলা ভাগের কথা জন বার্লা বলেছেন, সবাই বলছেন। উত্তরবঙ্গের উন্নয়নের কথা ওরা বলছেন। আজকে এতদিন ধরে উত্তরবঙ্গে কাদের এমপি ছিল, কি করেছেন, কটা হাইডেল পাওয়ার প্রজেক্ট করেছেন, কটা হাইওয়ে করেছেন, কি কি করেছেন উত্তরবঙ্গের জন্য? বিজেপির সবচেয়ে বেশি এমপি ছিল ওখানে। এক, দু নম্বর কথা, নর্থ ইস্ট কাউন্সিল, কাশ্মীর থেকে মণিপুর পর্যন্ত হচ্ছে নর্থ ইস্ট কাউন্সিলে যখন হয়েছিল, আমাদের কথা হচ্ছে, আমরা বলেছিলাম আমাদের হিলি এরিয়া, আমাদের যে হিমালয়ান হিলি এরিয়া, তারা কেন পাবে না? উত্তর পূর্ব যে পর্ষদ কিন্তু আলাদা, এটা পশ্চিমবঙ্গের মধ্যে থেকেই সে করা যায়, তার মধ্যে থেকেই করা যায়, আলাদা কেন পাবে না? কারণ ওটা হিলি এরিয়া, তার জন্য দিই, সেইটা বলেছি। আসলে বিজেপি, এক সেকেন্ড বলে নি, আসলে বিজেপি ছোট ছোট রাজ্য করে কেন্দ্রীকরণ করতে চায় আরো, যাতে বার্গেইন করার ক্যাপাসিটি কমে যায়। দেখুন সিপিএম কত বড় দিদি, এবার বলতে সেই কারণে আপনি 1 সেকেন্ড দেখলেন, 10 সেকেন্ড 15 সেকেন্ড 20 সেকেন্ড নিয়ে নিয়েছেন। প্লিজ আমরা একটু তাড়াতাড়ি। এই স্টুডিওতে বসে এবিপি আনন্দের ডিবেটে বসে স্মৃতি কুমার বাবু, যিনি সিপিআই এর সদস্য এবং এই রাজ্যের প্রাক্তন মন্ত্রী, উনি এই বিষয়ে একদিন ডিবেটে বলে গেছিলেন, এই সেম দাবি নিয়ে একটা ডেলিগেশনের অঙ্গ তিনি
ছিলেন এবং তিনি কিন্তু তৎকালীন কেন্দ্র সরকারের কাছে এই একই দাবি নিয়ে গেছিলেন যাতে কয়েকটা ডিস্ট্রিক্ট উত্তরবঙ্গের তাদেরকে এই উন্নয়ন পর্ষদের মিথ্যাচার করে এটা প্রমাণিত। আমাকে শেষ করতে দিন। কেন নিশিকান্ত দুবে ভুল বলে দিচ্ছি আমি আমি মাঝখানে কথা বলি কিন্তু এবার সুকান্ত মজুমদার মহাশয়ের বক্তব্যটা তো আপনারা নিজেরাও দেখালেন এবং তৃণমূলের এই নোংরা মিথ্যাচারটা কিন্তু অলরেডি এক্সপোজ। আরে এবার মাঝখানে বলছেন আমাকে তখন ইডিয়েট বলছিলেন, এবার তাহলে কে ইডিয়েট আপনি নিজের কথা বুঝে এবার বিষয়টা হচ্ছে কংগ্রেসের আপনি তো বলেছেন ইডিয়েট আমাকে সেই বিষয় নিয়ে বলার থাকলে বলো, না হলে আমি এলাও বলতে দিলাম তো তোমার আপনাকে থামতে হবে প্লিজ। জিজ্ঞাসা করুন যদি 8টা ডিস্ট্রিক্টের জন্য উন্নয়নের খাতিরে এক্সট্রা টাকা আসে কেন্দ্রের তরফে, কোন সেন ইন্ডিভিজুয়ালের এতে বিরোধিতা থাকা সম্ভব নয়। আর যদি আমি এই যুক্তিটা মেনে নিই, কংগ্রেসের বা তৃণমূলের এই যুক্তিটা মেনে নিই যে স্পেশাল প্যাকেজ পুরো রাজ্যের জন্য কেন নয় বা উত্তরবঙ্গের জন্য কেন আলাদা করে, তাহলে এই উত্তর তৃণমূল সরকারকেও দিতে হবে। তাহলে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এই পদটা রাখার প্রয়োজন কি? উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী পদটা রাখার প্রয়োজন কি? তখন তার মধ্যে আরেক বিতর্ক সামনে এসেছে। সেই বিতর্কের মুখে অনর ফেডারেশন, আপনারা জানেন পরিচালক রাহুলকে কেন ব্যান করা হলো, সেই ব্যান তুলে নেওয়ার পরও কিন্তু একেবারে ফেডারেশন এখনো অনর রয়েছে। বিতর্কের মুখেও পরিচালক রাহুলকে বদলালে কাজে ফেরার শর্ত দিয়েছে তারা। ব্যান উঠতেই পরিচালক রাহুলের শুটিং বয়কটে টেকনিশিয়ানরা। আপনারা সেই ছবি দেখেছেন এবং তাদের বক্তব্য আপনাদের সামনে রেখেছিলাম। পদে পদে শুটিংয়ের বাধা, ফ্লোর থেকেই ফিরতে হয়েছে প্রসেনজিৎ অনির্বাণদের। ডিরেক্টর রাহুল মুখোপাধ্যায়কে চাই না, উনি ক্রিয়েটিভ প্রডিউসারই থাকুন। টলিপাড়ার কলাকুশলীদের বঞ্চিত করে শুটিং করলে অসহযোগিতা হবেই। বঞ্চনার অভিযোগে পরিচালক রাহুলের শুটিংয়ে অংশ নিতে নারাজ টেকনিশিয়ানরা। ফেডারেশন তাদের বক্তব্য একেবারে স্পষ্ট করে সামনে এনেছে। কাজ কোনোদিনও বন্ধ থাকা উচিত না। এবং কোথায় বাংলা ছবি হচ্ছে বলুন তো? হাতে গোনা 10টাও বাংলা ছবি, ভালো বাংলা ছবি রিলিজ হয় না সারা বছর ধরে। এবং এইটা যদি হয় তো সেখানে একটা আমার মনে হয় কি একটা বাজে ন্যারেটিভ যাবে রেস্ট অফ ইন্ডিয়াতে। মানে হয় না কি বাংলার বাইরে গিয়ে কি হচ্ছে, কে কাজ বন্ধ করে দিচ্ছে, এই বন্ধ করে দিচ্ছে, যারা ভাবছে কাজ করতে আসবে। আমাদের কাছে খবর আছে রাজ একটা হিন্দি ওয়েব সিরিজ করছে, তাকে বলা হয়েছে বাংলায় আর কাজ করবে না, সেটা হিন্দিতে মানে অন্য কোথাও বাংলার বাইরে শুট করতে হবে। চরকির মতন একটা চ্যানেল যে বাংলাদেশ থেকে এসেছিল, 12টা ওয়েব সিরিজ শুরু হওয়ার কথা ছিল বাংলায়, তারাও বন্ধ করে চলে গেছে। তারা উড়িষ্যা শিলংয়ে শুট করছে, আমরা বাংলায় শুট করছি না। কিন্তু তাদের প্রথম এই ছিল কি বাংলায় শুট করবে, বাংলার টেকনিশিয়ান এবং বাংলা আর্টিস্টদেরকে নিয়ে শুট করবে। এই ইন্ডাস্ট্রিতে এই টেকনিশিয়ান স্টুডিও দুঃখের সময়টা আমার থেকে ভালো কেউ খুব কম লোক দেখেছে। খারাপ সময়টা কি বলে এটা আমার থেকে কেউ দেখেননি, যেখানে পুরো স্টুডিওতে 4জন 5জন 6জন ঘুরে বেড়াতো বা আর্টিস্টরা এসে কাজ করতো, তার বেশি না। আজকে তো সেটা অনেকটা বড় জায়গায় গেছে। আমাদের ইন্ডাস্ট্রির সমস্যা ইজ লাইক এ ফ্যামিলি। আমরা বসে সেটা কাজ বন্ধ করা, যেখানে প্রত্যেকটা দিন একজন প্রযোজক আজকে প্রডিউসার হয়ে গেছেন, রেগুলার ছবি করেছেন, আমি ওর ছবিতে কাজ করেছি। আমার তো মনে হয় না যে 9টায় কল থাকলে আমি 9:05 কোনোদিন সেটে গেছি। কারণ আমার মনে হয় প্রত্যেকটা মিনিটে ইজ এ লাইক একটা প্রডিউসার তার গুনছেন। সেখানে আপনারাও জানেন খুব ভালো করে যে বাংলা সিনেমা, বাংলা টেলিভিশন, ওটিটি যারা করছেন প্রযোজকরা এবং আর্টিস্ট এবং টেকনিশিয়ানসরা, তাদের সবসময় তো একটা পজিটিভ জায়গা থাকে যে আমরা এটাকে আরো বড় কোথায় করব। আজকে যে এক্সাম্পলটা হচ্ছে বা হতে চলেছে, সেই এক্সাম্পলটার জন্য সত্যি আমি খুব প্রস্তুত ছিলাম না। আমাদের ফোর্স করা হয় যদি আমার 20 দিন শুটিং হয়, 15 দিন হয়তো আমার পুরো ইউনিট লাগবে, 5 দিন হয়তো লাগবে না, আমার কম লোক লাগবে, তাতেও আমাকে পুরো ইউনিট নিতে হয়। এই নিয়মটা আর কোথাও নেই। যদি কেউ বলতে চান যে এই নিয়মটা সব জায়গায় আছে ভারতবর্ষে, আমাকে তিনি কাগজ দেখান।
এই নিয়মটা কোথাও নেই, তা সত্ত্বেও আমরা সেটাও মেনে নিই, আমরা তাই করি। আমরা স্বেচ্ছায় সবাইকে নিয়ে কাজ করি। কোনো প্রযোজক যদি মনে করেন যে তিনি এত লোক নিয়ে কাজ করতে পারবেন না, তাই তিনি অল্প কিছু লোক নিয়ে নিজের মতো করে কাজ করছেন, সেটা লিগালি আটকাবার কোনো অধিকার কোনো প্রতিষ্ঠানের নেই। এটা স্পষ্ট করে সকলে যেন বুঝে রাখেন। ফেডারেশন যে তাদের যে কর্তৃপক্ষের যে সব থেকে উঁচু মানুষ যারা যারা আছেন তাদের কাছ থেকে যখন মিথ্যে আসে, এবং তাই নয়, যখন চিঠিতে বেরোলো ডিরেক্টর্স গিল্ডের যে আমরা সাসপেনশন তুলে নিলাম, তারপরে আবার হঠাৎ করে আজকে এসে দেখা গেল কিচ্ছু নেই। আমরা কালকে রাত্রিরে টের পেয়েছিলাম বলেই আজকে এখানে এসছি যে কেউ আসবে না, কারণ যারা যারা ওখানে কাজ করছেন তারা আমাদের বিভিন্ন পরিচালকদের সাথে কাজ করেন। রাহুল ডিরেক্টর হিসেবে ফ্লোরে গেলে তাহলে কেউ ফ্লোরে আসবে না, টেকনিশিয়ানরা। সো আমাদের এখানে সব ডিরেক্টররা একটা কথাই বলছে, যদি ডিরেক্টররা ফ্লোরে না যায় তাহলে কি কাজটা হবে? এটা একটা বড় অসম্মান। তো আমাদের বলার একটাই আছে যে আমি 2 দিন সময় দিচ্ছি তাদের ভাবার জন্য, যে তারা টেকনিশিয়ান বা ফেডারেশন যারাই আছেন সবাই এটা ভাবুন যে আপনারা যেটা বলেছেন বা যেটা ভাবছেন সেটা আদৌ শুধরানো যায় কিনা। যদি না শুধরাতে পারেন তাহলে একদিন হাতে সময়, মানে আজকে শনিবার কালকে রবিবার, সোমবার থেকে আমি সমস্ত ডিরেক্টরকে বলবো, এটা আমার মতামত, সবাই ডিরেক্টররা বলছেন, আমি সোমবার থেকে বলবো যে ডিরেক্টররা আমরা ফ্লোরে কেউ যাব না, তাহলে দেখবো কাজটা হয় কিনা। অর্থাৎ রাজ চক্রবর্তী তিনি সোমবার পর্যন্ত টেকনিশিয়ানদের যখন ডেডলাইন বেঁধে দিচ্ছেন এবং আশা করছেন একেবারে দেব থেকে শুরু করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সবাই বলছেন সমস্যায় মিটে যাবে, কারণ আজকে টেকনিশিয়ান স্টুডিওয়ে পরিচালক অভিনেতারা এলেও টেকনিশিয়ানরা গড়ায় জিতছিলেন, তারা উল্টে আজকে শর্ত আরোপ করলেন। ফেডারেশনের তরফে কি বলা হলো রাখবো আপনাদের সাথে। আমরা শুটিং বন্ধ করতে চাই না। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ থেকে প্রায় 3 বছর আগে নবান্নে আমাদের সবাইকে বলেছিলেন যে আপনারা ফেডারেশনের কাছে বলছি যে আপনারা যারা সবাই ফেডারেশন, ইম্পা, WATP, অল দ্য ডিরেক্টর্স, প্রডিউসার্স, সবাইকে বলছি যে আমাদের আলোচনা চলবে, কাজ যেন বন্ধ না হয়। আমরা তাতেই বিশ্বাসী। শান্তনুদা, কাজ চলবে সেটাতেই যদি বিশ্বাসী হওয়া যায়, যেমনটা সৌরভ বিশ্বাস বলছে, যেমনটা ফেডারেশন চাইছে, তাহলে টেকনিশিয়ানরা আজকে এলেন না কেন? যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ, কৌশিক গঙ্গোপাধ্যায়, রাজ চক্রবর্তী সবাই, পরমব্রত, দেব সবাই হাজির ছিলেন, অথচ টেকনিশিয়ানরা কাজে হাজির ছিলেন না। উল্টে টেকনিশিয়ানরা শর্ত দিচ্ছেন যে পরিচালক রাহুল থাকলে, রাহুল কাজ করলে তারা কাজ করবেন না, তারা আসবেন না। দেখুন পাপিয়া দেবী, বিগত 34 বছরের সিপিএমের আমলে কলাকুশলী থেকে শুরু করে টেকনিশিয়ানরা কোনোদিন সেইভাবে কোনো সম্মান পেতেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যেমন খেলার জগতে একজন কিউরেটারও সম্মান পেয়েছে, ঠিক তেমনি একজন প্রান্তিক কর্মী যিনি চলচ্চিত্র শিল্পের সাথে যুক্ত, তিনিও কিন্তু সমানে তিনি সমানভাবে সম্মানিত হন। সুতরাং সেক্ষেত্রে এই জায়গায় আমাদের এমন কিছু করা উচিত না যেখানে এই শিল্পের কাজটা ব্যাঘাতপ্রাপ্ত হয়, কলাকুশলীটা ব্যাঘাতপ্রাপ্ত হয়, অ্যাট দ্য সেম টাইম যাতে কর্মচারী তাদেরও ইন্টারেস্টটা যাতে বহাল থাকে সেটাও দেখে আমাদের এই সমস্যার সমাধান করতে হবে। বাংলার মুখ্যমন্ত্রী, আমি সেটাই বলছি, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন সদর্থক ভূমিকা নিয়ে এগোচ্ছেন তখন দুপক্ষকে সদর্থক ভূমিকা নিয়ে সমস্যার সমাধান করতে হবে, এর কোনো দ্বিমত হতে পারে না। না, কিন্তু যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বুম্বাদা তিনি বলছেন একটা বাজেট অ্যানেটিভ যাচ্ছে বাংলার জন্য, একটা ছোট ইন্ডাস্ট্রি, সেখানে যদি কাজ করতে সমস্যা হয় সেখানে কি করে কাজ চালাবেন তারা? মমতা বন্দ্যোপাধ্যায় যে লক্ষ্য নিয়ে এগিয়েছেন সেখানে সত্যি করে কাজ আটকানো কখনোই কাম্য নয়। সেখানে যারা কলাকুশলীরা রয়েছেন, প্রডিউসার, ডিরেক্টররা রয়েছেন, তাদেরও সদর্থক ভূমিকা নিয়ে এগোতে হবে, কর্মচারীদেরও সদর্থক ভূমিকা এগোতে হবে, কাজ বন্ধ থাকা যাবে না। এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী শর্ত দিলেন টেকনিশিয়ানরা। আরো একবার আমরা দেখে নেব টেকনিশিয়ানরা ঠিক কি বলেছেন। দেখুন, টেকনিশিয়ানরা মানে তারা একেবারে শর্ত আরোপ করছেন, তারা রাহুল যদি পরিচালক হিসেবে কাজ করেন তাহলে তারা আসবেন না স্টুডিওতে, শুটিং ফ্লোরে, একদম স্পষ্ট জানিয়েছেন, ফেডারেশনের তরফে জানানো হয়েছে। আমাদের ইম্পায় যে রুলস আছে, মিনিমাম আউটডোর মানে অন্য দেশে গেলে, অন্য কান্ট্রিতে গেলে 19 জন টেকনিশিয়ান আমাদের যায়। ওই ক্ষেত্রে উনি কাউকে না জানিয়ে 19 জন টেকনিশিয়ানকে ন্যূনতম না নিয়ে উনি বাংলাদেশে শুটিং করতে গেছেন। ডিরেক্টর গিল্ডের সম্পাদক আপনাদের কাছে বিবৃতি দিয়েছিলেন, ফ্লোরে রাহুল বাবু ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে থাকবেন, সৌমিক হালদার ডিরেক্টর থাকবেন। কিন্তু বাস্তবে কালকে যখন আমাদের কলশিট দেওয়া হলো, আমরা তখন দেখলাম রাহুল মুখার্জি ডিরেক্টর, যাকে আমরা নন কোঅপারেশন করেছি, তার সঙ্গে আমরা কাজ করব না, কারণ তিনি গ্রুপে শুটিং করেছেন। কনিনিকা দি,
হ্যাঁ সেটাই বলছি, দেখছেন সকলেই দেখছেন। আর শান্তনুবাবুরা ওই একই বুলি আওড়াচ্ছেন, ওটা একটা ওই মুখস্থ তোতা পাখির বুলির মতো, 2 দ্বিগুণে 4 3 দ্বিগুণে 6 মতো ওই তোতা পাখির বুলি ওরা আওড়ে যাচ্ছেন। আসলে সবটাই আসলে কি, আসলে টেকনিশিয়ানদের যে অ্যাসোসিয়েশন, যে ফেডারেশন বলছেন, তারাও তৃণমূল পরিচালিত। যারা যারা বলছেন আজকে বড় বড় মাথা, তাদের মধ্যে বেশ কয়েকজন তৃণমূলের কেউ এমপি আছেন, তৃণমূলের এমএলএ আছেন, অথচ তারা নিশ্চিত আর্টিস্ট। ফলে তাদের সত্তা থেকে সেটা বলছেন। আজকে বাংলার ইন্ডাস্ট্রি, বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি কতটুকু, আপনি যদি ভারতবর্ষের অন্যান্য আঞ্চলিক বিভিন্ন সঙ্গে বিচার করেন কতটুকু, তাহলে বাংলায় নিশ্চয়ই সেটাকে আরও বাড়ানোর জন্য পদক্ষেপ নেওয়া উচিত। এটা নেগোসিয়েশন করুক, নেগোসিয়েশন করে কিভাবে মেটানো যায় তার ব্যবস্থা করুক। অচল অনর যদি থাকে তাহলে আর যাই হোক, বাংলা সিনেমা, বাংলা চলচ্চিত্রে বাংলা কিছু উন্নতি হতে পারে না। আর ওই তোতা পাখির বুলি আওড়ালে হবে না। সেই দায়িত্বের জন্য বিভিন্ন জন বলছে, সেই দায়িত্ব পালন করতে পারছেন না, ব্যর্থ। পশ্চিমবঙ্গের চিড়িয়াখানাতে সিংহ শাবকও জন্মায় না অনুপ্রেরণা ছাড়া। আপনি কি বলেন? এই ঘটনা কি নতুন নাকি? কতজন লোক নিতে হবে, ওখান থেকে ডিপটাম দেওয়া হয়। এটা ভাগের পেছনে ভাগ আছে। আজকে বাংলাদেশে কজনকে নিয়ে যাবে কলাকুশলী ডাইরেক্টরদের ওপরে ডিপটাম দেওয়া হয়, এতজনকে নিতে হবে। কার অনুপ্রেরণা, পেছনে কারা, কোন ভাগের লড়াই, এটা জানতে হবে তো। কিন্তু শিল্প তো কোনো ভাগের কথা বলে না, এত সহজ। আমি একটা ক্লোজ করি, এর পেছনে অনেক বড় চক্র আছে, দেখুন বার করুন। দেখুন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যখন ফিল্ম স্টাডিজ পড়তাম, ঋত্বিক ঘটককে নিয়ে পড়ানো হয়েছে, সত্যজিৎ রায়কে নিয়ে পড়ানো হয়েছে, মৃণাল সেনকে নিয়ে পড়ানো হয়েছে। আমি এখান থেকে বসে দাবি জানাচ্ছি, এগুলো সিলেবাস থেকে বাদ দিয়ে দিন। যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঢুকে আনুন তৃণমূলের ইতিহাস। আমরা যাতে জানতে পারি ওই ফিল্ম ইনস্টিটিউটে ঢোকার আগে যে কোন দিকে কোন তৃণমূলের নেতা কন্ট্রোল করেন। এদিকেও দেখছি তৃণমূলের নেতা, ওদিকেও দেখছি তৃণমূলের নেতা। আর্ট ফিল্ডটাকে পুরোপুরি শেষ করে দিল তৃণমূল নামক এই নর্দমাটা। বা শিল্পীর স্বাধীনতাটা অবশ্যই থাকা উচিত, এবং এই ফিল্মের ডিরেক্টররা তারা একটা ভালো কাজ করতে গেলে চিন্তা ভাবনা করে তারা ঠিক করেন কাকে নেবেন, কোন কলাকুশলীদের নেবেন। এই স্বাধীনতাটা কিন্তু ডিরেক্টরদের থাকা উচিত। এই নিয়ে কোনো রাজনীতি করাটা আমার মনে হয় একেবারে বাঞ্ছনীয়। পরিচালক, টেকনিশিয়ান, এই যে সংঘাত, এই সমস্যা দ্রুত সমাধান হোক, প্রত্যেকেই আমরা সেটা চাই। অবশ্যই এই পরিস্থিতির দিকে আমাদের নজর থাকবে। এই মুহূর্তের আলোচনা এখানেই শেষ করছি। অন্যান্য সমস্ত খবরের জন্য আপনাদের নজর থাক এবিপি আনন্দ।